হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন ভিডিওতে আবার তোমাদের স্বাগতম। আজকে আমাদের ভিডিওর মেন টপিকস, আমরা তো সবাই জানি রডের ওয়েট বের করতে হলে রডের ওয়েটের ফর্মুলা কি না D²/162। কিন্তু এটা কি? D² তো সবাই জানি যে ডায়া, কিন্তু 162টা কি? আজকের ভিডিওতে আমি ওইটাই তোমাদের ক্লিয়ার করব। দেখো, আমরা সবাই জানি কি D²/162, এটা আমরা সবাই জানি। তাহলে 162টা কি? এটা তো অল নো, উই নো, কিন্তু 162টা কি আমরা কেউই জানি না। আজকে ভিডিওতে আমি তোমাদের ওইটাই ক্লিয়ার করব। দেখো, রডের শেপ কিরকম হয়? এরকম হয়, তাই তো? তাহলে এর এরিয়া কি? πD²/4। এটা তাহলে আমরা এটা লিখতে পারি W = πD²/4। এবারে রডের ডেনসিটি কত? রডের ডেনসিটি হচ্ছে 7850 কেজি/এমকিউ, কেজি/এমকিউ। তাহলে গুণিতক 7850 গুণিতক রডের আমরা কি জানি 12 মিটার লেন্থ হয়, কিন্তু আমরা 1 মিটারে বের করবো, তাই 1 মিটার। ঠিক আছে, এবারে দেখো আমরা এই জিনিসটা পেলাম। এখানে দেখো D²টা কি এমএম এ আছে, 7850 কি এমকিউবে আছে, আর এটা কি 1 মিটারে আছে। তাহলে আমরা সবই এমএম এ করে নেব, তাই তো? তাহলে আমরা জানি কি 1 মিটার সমান 1000 mm। তাহলে 1 mm সমান, এটাকে আমরা ঘুরিয়ে লিখি, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কি হবে? 1000 mm = 1 মিটার। তাহলে 1 mm = 1/1000 মিটার, এটা হলো। তাহলে 1 mm² = 1/1000 হোল স্কোয়ার। তাহলে আমরা এই ডিজিটটাকে এখানে লিখব =πD²/4 গুণিতক 7850 গুণিতক 1/1000 হোল স্কোয়ার, এটা লিখতে পারি। এবারে দেখো, পাই মানে কি 3.14 ইন্টু D²/4 ইন্টু 7850 গুণিতক 1/1000, এটা হয় তো? তাহলে দেখো, এটাই মুছে দিলাম এটা। তাহলে এখান থেকে কি করতে পারি? 3.14 7850 ভাজিতক 2 করলে 6261.5 গুণিতক D²/1000, এটা হলো। এবারে দেখো, এটাকে যদি আমরা এখানে করি কিরকম হবে? D² গুণিতক 6261.5 ÷ 1000, এটাকে লিখতে পারি এইখান থেকে। তাহলে কি হবে? D² গুণিতক 0.0006261.5, এটা। তাহলে D² গুণিতক 1/0.0062615 টু দি পাওয়ার -1। তাহলে সমান D² গুণিতক 162.28, তাহলে টু দি পাওয়ার -1। তাহলে D²/162.28, এটাকে আমরা বলতে কি পারি? D²/162 বলতে পারি।
তাহলে প্রুফ হলো ডি স্কোয়ার বাই 162 আমরা কোথা থেকে পেলাম? ভেরি গুড। এবারে দেখো, তাহলে আমরা এই ফর্মুলা পেলাম কি, না ডি স্কোয়ার বাই 162। তাহলে 8 mm স্টিলে কি হবে? সেম, ডি স্কোয়ার বাই 162 সমান 8 গুণিত 8/162 সমান 0.395 কেজি পার মিটার। 1 মিটারের ওয়েট এটা। সেম তোমরা যদি করো 10 mm, তাহলে কি হবে? 10 গুণিত 10/162, তাহলে এটা কি হয়ে যাবে? 0.617। এইভাবে আমরা সব কিছু রডের ওয়েট বের করে নিতে পারবো। তাহলে জিনিসটা আমি বোঝাতে পারলাম। সিম্পলিফিকেশন করতে পারি কি, 8 mm এর হচ্ছে 0.395 কেজি পার এম কিউ। এগুলো সব মুখস্থ করে রাখতে হবে, এগুলো খুব কাজে লাগে। 10 mm ইন্টারভিউতে লাগে 0.617 কেজি পার এম কিউ। 12 mm 0.888 কেজি পার এম কিউ। সরি এম কিউ না, এটা কেজি পার মিটার, কেজি পার মিটার, ওটাও কেজি পার মিটার। 12 mm হলো 16 mm 1.58 কেজি পার মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা ইজিলি সব কিছু বের করতে পারবে। যেমন 20 mm 2.46, এগুলো মুখস্থ করে রাখতে হবে। কেজি পার এম কিউ, কেজি পার মিটার। 1 মিটারের ওয়েট এত বেরোলো, 12 মিটার ওয়েট ইন্টু 12 হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।